ভগবান বললেন, ওগো যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় আমি তাকে জনমের মতো না চাই। কেউ আমাকে এতটুকু দিলে অনেকটা দিয়ে যায়, তাকে অনেকটা দেয়। যে আমাকে চায় আমি তারে চাই, যে আমারে না চায় আমি তাকে জনমের মতো না চাই। তাই ভগবান নিজ আচরণে করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নদিয়ার মাঝে অপরূপ মূর্তি দর্শন করলেন। কোন মূর্তি? হেম সৈয়তী গোড়া। এখানে হেম শব্দের অর্থ কি মা? হেম শব্দের অর্থ হলো সোনা। কোন সোনা? এক জাগতিক জগতের সোনা, আর এক হলো অপ্রাকৃত জগতের সোনা। যে সোনাকে অলঙ্কারে পরিণত, অলঙ্কারে যে সোনাকে অলঙ্কারে পরিণত করে আমাদের এত সুন্দর দেহে আমরা পরিধান করেছি। আমা দেখুন তো মা, কানে সোনা পড়েছি, পরিনি? নাকে সোনা পড়েছি, হাতে সোনা পড়েছি, গলায় সোনা পড়েছি, কত জায়গায় মায়েরা সোনা পড়ে, তাই না মা? এই যে গহনার সোনা, এই সোনাতে কি আছে? খাদ আছে। যারা স্বর্ণকার তারা কিন্তু ভালোই জানে। যেমন ধরুন এক ভরি স্বর্ণতে প্রায় 4 আনা পর্যন্ত খাদ দেওয়া যায়। আমরা তো এর হিসাব জানি না, যারা স্বর্ণকার তারা ভালোই জানে। এখানে কোনো যদি স্বর্ণকার থেকে থাকেন রাগ করবেন না, চরণে নেবেন। এই জাগতিক জগতের সোনা, এই সোনার মাঝে খাদ আছে, কিন্তু এই সোনা জগতের জীব যদি পরিধান করে তাহলে কি হয় বাবা? জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে জীবের মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। কিন্তু জাগতিক জগতের সোনাকে পরিহার করে জগতের কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি আমার গৌর সোনাতে, এই গৌর সোনাকে অলঙ্কারে পরিণত করে কেউ যদি অঙ্গে ধারণ করতে পারে, জীবের মান, অভিমান, আত্ম অহংকার বলতে আর কোনো কিছু থাকে না। যারা গৌর সোনা অঙ্গে পরিধান করতে পারে সেই জীবের মান, অভিমান, আত্ম অহংকার বলতে কিছু থাকে না। কি হয়ে যায়? দিনে দিনে তারা পথেরই কাঙ্গাল হয়ে যায়। কাঁদে আরে বলে, হা গৌর তোমার হলাম বলে, তুমি আমার হও বা না হও, আজ হতে আমি তোমার হয়ে গেলাম। যারা গৌর অনুরাগী, যারা গৌর প্রিয়সী ভক্ত, যারা গৌর নাম ব্যতীত অন্য নাম জানে না, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না, ছোট যারা দিবা নিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, জগতে কেবল তারাই দিনে দিনে পথের কাঙ্গাল। তারাই শুধু কাঁদে আর বলে, দয়াময় তুমি আমার হও বা না হও, আজ হতে আমি তোমার হয়ে গেলাম। জাগতিক জগতের সোনার মাঝে খাদ আছে, কিন্তু গৌর সোনার মাঝে খাদ নেই। স্বর্ণকারেরা সোনাকে কিভাবে গলায়? সোনাতে সোহাগা দিয়ে সেখানে তাপ দিলে সোনা গলে যায়, এ তো জাগতিক জগতের সোনা। কিন্তু অপ্রাকৃত জগতের গৌর সোনা কিভাবে গলাবে? মহাজন বললেন, কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতী যদি আমার গৌর সোনাতে কেহ যদি ভক্তি সোহাগা, প্রেম সোহাগা দিয়ে সেখানে একবার যদি কেহ অনুরাগের তাপ দিতে পারে, গৌর সোনাতে ভক্তি সোহাগা, প্রেম সোহাগা দিয়ে সেখানে অনুরাগের তাপ দিলে পরে আমার গৌর সোনাটাও গলে যায়। কিন্তু জগতে কজন পারে গৌর সোনাকে গলাতে? সবাইকে পারে? পারে না। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন, কাক আর কোকিল দর্শনে একই রকম, কিন্তু চরিত্র দুজনের দু রকমের বাবা। কাকের ডাক বড় কর্কশ, কোকিলের ডাক বড় সুমধুর। এদের আস্বাদন কি? অরসদ্য গাছ জ্ঞাননিম্ন ফলে, কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করে নিম ফল। যে নিম ফল জন্মাবধি তিতা, পাকলেও সে মিষ্টি হয় না। কাকের ডাক কর্কশ, আস্বাদন করে নিম ফল, কিন্তু কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করে কি মা? কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন আম্র রস। এখন দেখবেন আমের মানে আমফল হবার আগে আম বৃক্ষে মুকুল আসে, তাই না? এখন দেখবেন অনেক আম গাছে প্রায় মুকুল আসার ভাব হয়েছে, তাই না? আমফল হবার আগে দেখবেন আম বৃক্ষে মুকুল আসে, ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধানে কেউ জানে না। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধানে কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন,
কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ কত প্রেম। এই জগতের মাঝে যারা শুদ্ধ ভক্ত, যারা রসাদ্য ভক্ত, একমাত্র তারাই তো জানে নিতাই গৌর প্রমাণ। ভগবান নিজ আচরণে করে জগৎকে শিক্ষা দেবে কি জগজনার নয়নে আনন্দ, জগতের ভক্তদের নয়নে আনন্দ ধরে না। আর আনন্দ দেখে গৌরহরি ভক্তদের প্রেম ডোরে আজ বাধিত হয়ে পড়লেন। ভক্তদের প্রেম ডোরে বাধা পড়ে গেছে আর ছাড়তে পারছে না। বক পাখি ফাঁদি পড়লে বাঁচার জন্য ছটফটে করে। আজ আমার ভগবান পড়েছে কোথায় বাধা? ভক্তের প্রেম ডোরে বাধা পড়ে গেছে। আমরা বলি ভগবানকে কেউ বাঁধতে পারে না, কিন্তু না গো বাঁধতে পারে। কেন পারে না? তালা দেওয়া মন্দিরে ভগবানকে বাঁধতে চাইলে ভগবান তালা দেওয়া মন্দিরে থাকে না। কিন্তু থাকে না কেন? থাকে। জগতে কেবল তারাই ভগবানকে ধরে রাখতে পারে। কারা? যারা ভক্তির রজ্জু দিয়ে, যারা প্রেম ডোরে ভগবানকে বাঁধতে পারে। ভগবান ওই ভক্তের কাছে এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। তাই আজ গৌরহরি ভক্তের প্রেম ডোরে বাধিত হয়ে গেছে। ভাব দর্শন করি পদকর্তা বলবে, ওগো পেরেতে মতে দেখো রূপ সড়ক ধর ওরে পেরেতে মতে কিয়া ওরে রূপ ধর ওরে পেরেতে মতে রূপ সড়ক ধর ওই ছন প্রতিঅঙ্গ গোরা দেখো প্রতিঅঙ্গ অবন্ধরে ওই ছন প্রতিঅঙ্গ বন্ধরে দেখো ধরেছে মোরতে, দেখো ধরেছে মোরতি নাসিতে জীবে করতি। দেখো ধরেছে মোরতে, নাসিতে জীবের কুরাতি ধরেছে মোরতি নাসিতে জীবে করতি। আজি বল হরি বল হরে বল নাচিতে জীবের কুরাতি বল হরে নাচিতে জীবের কুরাতি বল হরি বল হরি বল নাচিতে জীবের কুরাতি ওরে নাচিতে জীবের কুরাতি গোরায় আমার ধরেছে মোরতি। আহা ওই ছন প্রতিঅঙ্গ দেখো প্রতিঅঙ্গ বন্ধরে ওই ছন প্রতিঅঙ্গ বন্ধরে প্রীতি মূরতি গিয়ে রূপ সর্বধর ওই ছন প্রতিঅঙ্গ